কবিতাতে ছন্দ থাকবে কিনা? নিশ্চয়ই থাকবে। কবিতাতে ছন্দ ছাড়া কি হয়? কবিতার প্রাণ তো ছন্দ। বাংলা কাব্য সাহিত্যে এমন একজন কবিকে আপনি দেখাতে পারবেন না যে কবি ছন্দ ছাড়া কবিতা লিখেছেন। ছন্দ অর্থ হচ্ছে শব্দের সুশৃঙ্খল বিন্যাস। ছন্দ কবিতার ঢেউ দোলা জাগিয়ে তোলে। ছন্দ কবিতার প্রাণ প্রতিষ্ঠা করে। আপনি কবিতা লিখছেন অথচ ছন্দ সম্পর্কে পুরোপুরি জানেন না, তাহলে ধরে নেওয়া যায় আপনার কবিতাগুলো হয়ে যাচ্ছে কোনো সাধারণ বিবৃতিমূলক রচনা। আর এই রচনাকে কবি অসীম সাহা কোনো মতেই কবিতা বলতে নারাজ। বিবৃতিমূলক কবিতা যেটা খুব বেশি কমিউনিকেট করে, ওই জাতীয় কবিতার সহজ সস্তা জনপ্রিয়তা আছে, কিন্তু ওগুলোকে আমরা কবিতা বলতে চাই না। শুধু কবি অসীম সাহাই নয়, পৃথিবীর সব বিখ্যাত কবি একমত যে ছন্দ ছাড়া কবিতা হয় না। আপনার নিষ্প্রাণ কবিতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ছন্দ অবশ্যই আয়ত্ত করতে হবে। এখন কিভাবে আপনি এই ছন্দ আয়ত্ত করবেন? আপনার কথা ভেবে সহজ সরল শব্দ দিয়ে লেখা হয়েছে আমাদের এই বইটি, কবিতা লেখার কলা কৌশল। প্রথম খণ্ডের সূচিপত্র দেখুন। দেখুন প্রথম খণ্ডের সূচিপত্র কি কি থাকছে প্রথম খণ্ডে। দেখুন সপ্তম অধ্যায়টি দেখুন। দেখুন আমি সংক্ষিপ্তভাবে সপ্তম অধ্যায়টি দেখাই। দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? অল্প বয়সে প্রথমটা কিছুকাল অন্যের অনুকরণ অবশ্য করেছি, কবি বিহারী লালের কাছে আমার প্রথম শিক্ষা। দেখুন এবার দ্বিতীয় খণ্ড, কবিতার নারী নক্ষত্র জানা অজানা। কবিতা কি, কবিতা কাকে বলে, বিভিন্ন বিষয়, ছন্দ কি, ছন্দ কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং কবিতা ও কবিতার ছন্দ মিল কেন এক নয়। দেখুন এবার তৃতীয় খণ্ডটি দেখুন। এটি দ্বিতীয় খণ্ড। দেখুন তৃতীয় খণ্ডটি লেখা হয়েছে সম্পূর্ণ ছন্দ শাস্ত্রের উপর, যাতে করে আপনি খুব সহজেই ছন্দটা শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন। দেখুন